পাশাপাশি ভারত মলদ্বীপ, শঙ্কায় চীন। চীনকে দূরে ঠেলতে মলদ্বীপকে ঝাঁপি উজাড় করে দিল ভারত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আপনারা দেখছেন মাধ্যম। ক্ষমতায় আসার পরই চীনা উস্কানিতে ভারত বিরোধিতা শুরু করেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু। দেশ ছাড়া করেছিলেন ভারতীয় সেনাকে। তবে সময় বদলেছে, সেই সঙ্গে চীন প্রেমও ঘুচেছে মলদ্বীপের। অল্পদিনেই মুইজ্জু বুঝে গিয়েছেন চীনা সঙ্গ সুবিধের নয়। পরিস্থিতি হারে হারে টের পেয়ে ভারতের মান ভাঙাতে তৎপর হয়েছিলেন মুইজ্জু। এবার মলদ্বীপের মাটিতে মোদির পা পড়তেই তাঁকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। মলদ্বীপের অহংকার ভাঙার পর ফের বন্ধুর মতোই দেশটির পাশে দাঁড়ালো ভারত। বরফ গলছে ভারত মলদ্বীপ সম্পর্কের। দুদিনে দ্বীপরাষ্ট্র সফর সেরে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও জোরদারের একটি গুরুত্বপূর্ণ চেষ্টা। এটি ছিল মোদির তৃতীয় মলদ্বীপ সফর। আরও তাৎপর্যপূর্ণ ঘটনা হলো চীনপ্রেমী মোহাম্মদ মুইজ্জু রাষ্ট্রপতি হিসেবে মলদ্বীপের দায়িত্ব নেওয়ার পর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এটি প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রীর মলদ্বীপ সফর প্রতীকী তো বটেই, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস ছিল ২৬ জুলাই। সেখানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওয়াকিবহল মহলের মতে তাই এটি একটি সরকারি সফর নয়, বরং এর মধ্যে গভীর কূটনৈতিক বার্তাও নিহিত রয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মুইজ্জু। তারপরই প্রথা ভেঙে ভারতের বদলে তিনি প্রথমেই চলে যান চীন সফরে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন মুইজ্জু সরকারেরই ৩ মন্ত্রী। ইন্ডিয়া আউট আওয়াজও ওঠে সে দেশে। এইসবের জেরে চির ধরে ভারত মলদ্বীপ সম্পর্কে। ভারতীয় পর্যটকরা বয়কট মলদ্বীপের ডাক দেন। এরপরই জমে যায় খেলা। মুখ থুবড়ে পড়ে পর্যটন নির্ভর এই দেশটির অর্থনীতি। কারণ মলদ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের ৮০% ভারতীয়। বিপদের আঁচ পেয়ে ভারতীয় পর্যটকদের ফের মলদ্বীপমুখী করে তুলতে উদ্যোগী হয় মুইজ্জু প্রশাসন। এই আবহে গত ২ বছরে মলদ্বীপের আর্থিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। বেজিংয়ের তরফে প্রত্যাশিত সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে মলদ্বীপের অন্দরে। প্রশ্ন উঠেছে ইন্ডিয়া আউট নীতির কার্যকারিতা নিয়েও। এমনকি আন্তর্জাতিক অর্থভাণ্ডার সতর্কবাণী শুনিয়েছে বেজিংয়ের ঋণের জালে জড়িয়ে পড়তে পারে মলদ্বীপ। বিপদ বুঝে ভুল শুধরে ফের ভারতের কোলে ঘেঁষেন সেখানকার প্রেসিডেন্ট মুইজ্জু। এই পরিস্থিতিতে ফের চৈনিক চাল ভেস্তে দিতে খারাপ অতীত পিছনে ফেলে মলদ্বীপের ত্রাতা হয়ে উঠল ভারত। গত ১ দশকে মলদ্বীপ ও চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অধীনে থাকায়। ২০১৪ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশ নেওয়ার পর থেকে মলদ্বীপ চীনা ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে, যা দেশটির মোট সরকারি ঋণের প্রায় ২০%। চীন মলদ্বীপে বিশাল পরিকাঠামোগত প্রকল্প, যেমন ২০০ মিলিয়ন মার্কিন ডলারে চীন মলদ্বীপ মৈত্রী সেতুতে অর্থায়ন করেছে। ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথের পাশে অবস্থিত মলদ্বীপ। এখান দিয়েই চীনের প্রায় ৮০% তেল আমদানি হয়। বিশ্লেষকদের মতে বেজিং চায় মলদ্বীপে এক অনুকূল সামরিক উপস্থিতি বজায় থাকুক, যাতে পারস্য উপসাগর থেকে তেল আমদানির পথ সুরক্ষিত থাকে। কিন্তু বেজিংয়ের চাল বুঝতে পারেন মুইজ্জু। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে ভারতের সঙ্গে বৈরতা রেখে যে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়, সে আভাস পেয়েই চাল বদলেছেন মুইজ্জু। চীন প্রীতি সরিয়ে রেখে আবার ভারতের দিকে ঝুঁকছে তাঁর সরকার। মলদ্বীপের ঋণ পরিশোধ সহজ করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মুইজ্জু। আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে নয়াদিল্লি এবং মলদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে বলেও মুইজ্জু আশা প্রকাশ করেছেন। ইন্ডিয়া আউট থেকে সরে এসে ওয়েলকাম ইন্ডিয়া নীতি নেন মুইজ্জু। চীনকে মাত দিতে এগিয়ে আসে ভারতও। প্রধানমন্ত্রী মোদী যান দ্বীপরাষ্ট্রে। চীনের কাছে নিজেদেরকে বিকিয়ে না দেওয়ায় মলদ্বীপকে ঝাঁপি উজাড় করে দেয় ভারত। ঋণে ডুবে থাকা মলদ্বীপকে ৪,৮৫০ কোটি টাকা লাইন অফ ক্রেডিট দেওয়া হলো। আবার ঋণের টাকা মেটানোর ক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা ফ্রি হ্যান্ডও দিল ভারত। দ্বীপরাষ্ট্রের ২৮টি দ্বীপের জল পরিশোধন ও সাফাইয়ের দায়িত্ব নিয়েছে ভারত। সেই প্রকল্পে ৯২৩ কোটি টাকা খরচ হবে, তার যোগানও দেবে ভারত। মলদ্বীপের মোট জনসংখ্যার ৭% ওই ২৮টি দ্বীপে থাকেন। শুক্রবার মোদি মুইজ্জু বৈঠকের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রতিরক্ষা ক্ষেত্রেও মলদ্বীপকে সহযোগিতা করবে ভারত। এদিকে মলদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকে মোদির বিশালাকার ছবি লাগানো হয়, যে ছবি দেখে ভয়ে থাকবে চীন, এমনই অভিমত কূটনীতিকদের।